আসসালামু আলাইকুম শাহেক, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। জি, কোথা শাহেক, আমি থেকে? কুচবিহার কুচবিহার থেকেই বলছি শাহেক। আমার বাড়ি আচ্ছা পশারিয়ার। আচ্ছা, মাশাআল্লাহ। বলেন। আমার প্রশ্ন হলো শাহেক, আমার একটা ছেলে আছে। আমি চাই যে এখানে আল্লাহ ভালো রাখুন। হিপস করে আমি আহ, মানে মানে সই আকীদার মাদ্রাসায় আর কি পড়াইতে চাই আর কি। হুম হুম। তা এর জন্য আমি বলতে চাইছি যে মদিনায় কি ইউনিভার্সিটি কিভাবে যাইতে লাগবে, এইটাই আমার প্রশ্ন। মদিনা ইউনিভার্সিটি যাওয়া খুব সহজ। কুচবিহারের পরে হচ্ছে আপনার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট, তাই না? তারপরে কিশোরগঞ্জ জানেন আশা করি। কিশোরগঞ্জে আমাদের মাদ্রাসা আছে জামিয়া বুখারী, ছেলেদের জন্য। আর মেয়েদের জন্য রয়েছে জামিয়া আয়েশা আল ইসলামিয়া। সেখানে আসবেন, সেখানে ভর্তি করবেন ইনশাআল্লাহ। ওখান থেকে পাস করলে ওখানে হেফজ খানাও রয়েছে। তাহফিজুল কোরআন মাদ্রাসা ওসমান আফফান তাহফিজুল কোরআন, হেফজুর মাদ্রাসা রয়েছে। আর সেখানে আমাদের আত্মীয় স্বজন, আমার ভাইও সেখানে রয়েছে, মাহমুদুর রহমান মাদানী। তো ওখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার ওখানে, আপনার যেহেতু কাছাকাছি, আপনাকে লোকেশন বললাম, কোচবিহার থেকে শিলিগুড়ি থেকে 80 কিলোমিটার হবে। সেখানে ভর্তি করে দিলে ইনশাআল্লাহ ওখান থেকে ভালো রেজাল্ট করলে মদিনায় চলে আসতে পারবে। এটা আপনার সবার কাছের লোকেশন বললাম, বাকি আরো ব্যবস্থা আছে। আল্লাহ সহজ করুন। জি, আল্লাহ আপনার সৎ নিয়ত পূরণ করুন, আপনার ছেলেকে আল্লাহ নেক আমিন। হায়াত দান করুন। বারাকাল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আহ, জি শেখ, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে বলতেছিলাম। আমার কোশ্চেন আসলে দুইটা। জি, বলেন। একটা হচ্ছে, আমরা যখন মসজিদে যাচ্ছি তখন বসার আগে আসলে তাহিয়াতুল মসজিদ আমরা 2 রাকাত নামাজ পড়ি। হ্যাঁ, এখন আমি হচ্ছে কি, আমার হয়তো জহরে বেসিক্যালি 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়ি। আমি যদি 2 রাকাত 2 রাকাত 4 রাকাত সুন্নত পড়ে নেই, তার সাথে কি আমার তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে কিনা, এই একটা কোশ্চেন। নাকি তাহিয়াতুল মসজিদ আলাদাভাবে জি, দুই হয়ে রাকাত যাবে। পড়তে হবে? এটা আরেকটা উত্তর হচ্ছে বলে যদি দিলাম যে হয়ে যাবে। যত করে মনে রাখতে না হয়, আপনার এটা উত্তর আচ্ছা, বলে দিলাম যে তাহিয়াতুল মসজিদ ওই সুন্নত রাতেবা দিয়েই হয়ে যাবে। ওতেই এক গুলিতে দুই শিকার আচ্ছা, করবেন, ওকে, নিয়ত করে নেবেন যে আমার এটা তাহিয়াতুল মসজিদও এবং সুন্নত রাতেবাও। জি, তারপরে ওকে। আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে, বলেন। মেয়ে 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 সন্তানের কি হচ্ছে গিয়ে 2টা ছাগল বা বকরি দিয়ে কি হচ্ছে গিয়ে আকিকা দেওয়া যাবে কিনা? মেয়ে আকিকা হলে, ছেলের ক্ষেত্রে তো আসলে দুইটা, মেয়ের ক্ষেত্রে দুইটা। ছেলের ক্ষেত্রে জায়েজ আছে দুটো কিনা? মুস্তাহাব, কিন্তু ছেলের ক্ষেত্রে একটিরও হাদিস আছে। যদি কারো অভাব থাকে আর ছেলেদের ক্ষেত্রে একটি দেয় তো যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? আর মেয়েদের ক্ষেত্রে একটির হাদিস রয়েছে, সুতরাং দুটি করবেন না। যদি দেখা যায় যে আত্মীয় স্বজন অনেক বেশি বা অনেক লোককে খাওয়াবো, তো অতিরিক্ত এমনি সাদাকা হিসাবে আরেকটি জবাই করে দেন, সমস্যা নেই। কিন্তু আকিকা একটি করেন, যেহেতু একটি সুন্নাত মেয়েদের। জি। সালাম আলাইকুম সাহেব, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলেন। জি সাহেব, আমাদের এখান থেকে হজে যাইতে এখন অনেক টাকা আহ, লাগে, প্রায় আল্লাহ 12 থেকে 15 হাজার ডলার। তো আল্লাহ, অনেক রিয়াল না ডলার? ডলার মনে হয়। জি জি জি, জি। অনেকেই আছে আমরা যারা ইউএস সিটিজেন, তারা আহ বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যদি বাংলাদেশ থেকে আমরা যাই, তাহলে অর্ধেক খরচই হয়ে যায়। হুম, তো হুম, অনেকেই আছে যে বাংলাদেশ থেকে তারা যায় বাংলাদেশি আইডি অথবা আগের পাসপোর্ট দিয়ে তারা হজে যায়। তা আমার হুম। প্রশ্ন হচ্ছে যে আমরা যারা ইউএস সিটিজেন, আমাদের এইখান থেকে বাংলাদেশ সিটিজেনশিপটা কাইটে যায়। তো আমরা যদি বাংলাদেশ থেকে আপনার আমাদের আপনার তো ডুয়েল সিটিজেন রাখছেন না? দুটোই আছে না? পাসপোর্ট দুটোই আছে, না হলে আসবেন কি করে? ঠিক না? না সাহেব, আমার শুধু ইউএস পাসপোর্ট আছে। আমার বাংলাদেশি তাহলে পাসপোর্ট। বাংলাদেশ থেকে আসছেন কি করে? তো আপনি বাংলাদেশ থেকে আপনি ক্যান্সেল করেছেন, তো কি করবে? ঢুকবেন? আপনি তো ঢুকতে পারছেন না। না, আমরা ওই ইয়ের পাস নিয়ে, মানে কি বলে এটা, নো ভিসা নিয়ে আমরা ঢুকতে পারি বাংলাদেশে। ও তা আমাদের আচ্ছা। আমাদের আমার প্রশ্ন হচ্ছে যে অনেকে বাংলাদেশের ন্যাশনাল আইডি ইউজ করে তারা বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়ে হজে যায়। এটা হুম, কি হুম। জায়েজ হবে? বাংলাদেশ সরকার যদি বৈধতা দেয় তো যায়। জি জি। বাংলাদেশ সরকার যদি আসতে দেয় আর সেখানে 2 নম্বরই জালিয়াতি না করা হয়, হ্যাঁ, আইনগত সেখানে আপনার অধিকার থাকে সে দেশ থেকে আপনার ট্রাভেল করার হজের জন্য, তাহলে জায়েজ আছে। আল্লাহ